पर्दे का पीछे क्या है? এটা তো সবাই মানুষ বুঝেছেন, মানুষ মূর্খ নয়, মানুষ অপদার্থ নয়। মুখ্যমন্ত্রীও জানেন প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো নাম বাদ যেতে পারে, শুনছি, এটা আমার সংখ্যা নয়। তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে আরো 25 লক্ষ নাম বাদ যাবে। কারা তারা? তারা কি বঙ্গবাসী? তারা কি ওপার বাংলায় চলে গেছেন? জ্যোতি বসু বলেছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশ সমস্যাটাকে বিচার করা উচিত। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতি পর্যন্ত মানুষের যাতায়াত ইন্টারন্যাশনাল ফেনোমেনন। সেই জ্যোতি বসু নিজের জীবদ্দশায় শেখ হাসিনার অবস্থানের বিরোধিতা করেছিলেন, তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করার সমালোচনা করেছিলেন। আজকে নতুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত রাজনৈতিক দল। যখন কে বিবৃতি দিচ্ছেন, কি বিবৃতি দিচ্ছেন জানা নেই। সৌগত রায় বললেন যে এসআইআর নিয়ে কোনো চর্চার প্রয়োজন নেই, এসআইআর তো হবেই, এটা নিয়ে এত আন্দোলনের কি আছে, এ নিয়ে এত বিতর্কের কোনো প্রয়োজন নেই, এসআইআর তো হয়েই থাকে। আবার হঠাৎ সৌগত রায় বলছেন মধ্যপ্রাচ্যে গন্ডগোলের জন্য মোদি দায়ী। চিন্তা করুন, ওবার পাশে ইরানকে কিভাবে কে আদর করে দিচ্ছে, সেইটা নিয়ে কি বিজেপির কি করার আছে? আজকে এটা পশ্চিমবঙ্গে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এরা কি চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, চপ শিল্পের নিয়ে কোনো উন্মাদনা নেই, তৃণমূলের কংগ্রেসের কাছ থেকে মানুষের কাছে নতুন কোনো প্রত্যাশা নেই, সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সরকারি কর্মচারীদের বিশ্বাস নেই, তৃণমূল কংগ্রেস দিয়ে দিতে পারবে, একথা এখানকার মানুষ বিশ্বাস করে না। মানুষ জানে, আসমুদ্র হিমাচলের মানুষ জানে, নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি নতুন সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অগাস্ট মাসের মধ্যে, মানে 45 দিন, অগাস্ট মাসের মধ্যে 7th পে কমিশনকে চালু করে দেওয়ার ব্যবস্থা, তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া বর্তমানে সরকার নেবে। মুম্বাই থেকে আহমেদাবাদ, আর তার যদি রাস্তার দূরত্বগুলো দেখেন, আমাদের সাগর থেকে পাহাড় পর্যন্ত যেতে 12 ঘন্টারও বেশি সময় লাগছে, সেটাকে 7 ঘন্টার মধ্যে নিয়ে আসবার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে উত্তরবঙ্গের যে প্রবাহ, উত্তরবঙ্গের স্টেট ট্রান্সপোর্ট যে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখান থেকে পরিবর্তনে নিয়ে আসবার আমাদের। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি আমরা যেটা পারছি সেটা বলছি। হ্যাঁ, কোনো লুকোচুরি নেই, মিথ্যা প্রতিশ্রুতি নেই, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে থাকতে দেব না। ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, এটা আমাদের রাজনৈতিক অবস্থান। যারা এদেশের মানুষকে খুন করবে, নো মার্সি টু দ্য মার্সিনারিজ, আমাদের অবস্থান আপনাদের সামনে স্পষ্ট। আরে আবার বলছেন বিজেপি ইতিহাস পরিবর্তন করতে চায়, সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে, গৈরিকীকরণ করছে। হ্যাঁ করছি, কিন্তু আপনারা অত্যন্ত ছোট আওতায় বিজেপিকে ভাবছেন। আমরা দেশের ক্যারিকুলাম নয়, দেশের সিলেবাস নয়, আমরা গোটা পৃথিবীর সিলেবাস বদল করতে চাইছি। যে বদলানোর ইতিহাসে এটা থাকবে যে ম্যাকমিলান তিনি গ্রামারের পিতা নন, তার আগে পানিনি ভাত পৃথিবীকে গ্রামার উপহার দিয়েছে। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলবো এই মাটি থেকে শূন্যের উদ্ভব হয়েছে, যার উপরে গোটা বিজ্ঞান, গোটা গণিত দাঁড়িয়ে আছে, ভারতবর্ষ পৃথিবীর মানুষকে দিয়েছে। বায়োনমিয়াল ক্যালকুলাস আমরা দিয়েছি, ট্রিগোনোমেট্রি আমরা দিয়েছি, জিওমেট্রি আমরা দিয়েছি। আমরা কিভাবে মানুষকে কথা বলতে হয় সেই কথা বলা শিখিয়েছি। আমরা সুর দিয়েছি, তার সঙ্গে সঙ্গে অসুরও দিয়েছি। এই কথাটা মানুষের সামনে আজকে তুলে ধরতে হবে। নির্বাচন কমিশনের উপরে আক্রমণ, আমি বারবার বলি, আরেকবার মনে করে দেখুন তো, চোখ বন্ধ করে রাজ্য নির্বাচন কমিশনের মুখটা মনে পড়ে কিনা। একবার ভাবুন, রাজ্য নির্বাচন কমিশনার আমাদের রাজ্যে কে? গুপ্তার কথা চিন্তা করুন, মনে করাবার চেষ্টা করছেন গোপ। ওনার আচরণের কথা চিন্তা করুন একবার। আমাদের কলকাতার মধ্যে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বোমা পড়ে একজনের পা উড়ে গেল, উনি বললেন চকলেট বোম ফেটেছে। এই যে বসে আছেন মীনা দেবী পুরোহিত, ডেপুটি মেয়র, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, তার বুথের মধ্যে ঢুকে ইভিএম ভাঙচুর, ক্যামেরা ভাঙচুর, উনি বললেন কিছুই হয়নি। আবার ওর মুখটার কথা চিন্তা করুন, এখন ওর কোপটার কথা চিন্তা করুন, একদম মা দুর্গার অসুরের কথা চিন্তা করবেন, দেখুন দুটো এক, একদম পুরো কুমোরটুলির প্রোডাকশন।
বারবার তৃণমূল কংগ্রেস ভাবছে ওই রকমই নির্বাচন কমিশনার পাবো, কিন্তু নির্বাচন কমিশনার অন্য কথা বলছেন। আমরা আগে থেকে বলছি জ্ঞানেশ কুমার সাহেব আপনি দিল্লি থাকবেন না, আপনি একবার বাংলায় আসুন। রবীন্দ্রনাথের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিষ্ণুদের বাংলা, সত্যজিৎ রায়ের বাংলা, সমরেশ বসুর বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, সুভাষ বোসের বাংলা একবার আপনি আসুন। একবার খালি দেখে যান 12টি রাজ্যে এসআইআর আর পশ্চিমবঙ্গে কিভাবে এগিয়ে আছে এসআইআর একবার আপনি দেখুন। অভাবনীয় অবস্থা এখানে। এতদিন পরে শুনছি 10 তারিখে আসছেন, তারপরে জ্ঞানেশ কুমার সাহেব কি করবেন আমাদের জানা নেই, কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট যে আমাদের ফর্ম 7 যা আমরা নিয়ে গেছি, পুলিশ যেগুলোকে বাজেয়াপ্ত করেছে, যাতে আগুন লাগিয়েছে, বিএলওরা যেগুলো গ্রহণ করবার পরও সিস্টেমে আপলোড করেনি, আজকে তার শুনানি শেষ হওয়া না পর্যন্ত এসআইআর শেষ ঘোষণা করা যাবে না। আপনি মাঝপথে এসআইআর ছেড়ে চলে যাবেন, নির্বাচন করবেন, চলতে পারে না। বিএলএ 2 বিজেপির বিএলএ 2 দের নাম ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠিত মানুষের সম্পর্কে সমাজের বিভিন্ন বৃদ্ধ মানুষজনকে আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের শুনানিতে হেনস্থা করা হচ্ছে, কারণ পুরো সিস্টেমের উপরে যেন মানুষের ক্ষোভ তৈরি হয়। এই পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজন আছে। কোন হিন্দু উদ্বাস্তুর নাম যারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুঁজে এখানে এসেছেন, আমাদের ভুল রাজনীতির কারণে ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি, তাড়াতাড়ি গড়িতে বসার প্রয়োজন ছিল, কেউ দাঁড়িয়ে বলতে পারেননি we do not believe in two nations, we believe in one nation. India cannot be and will not be divided. সেদিন যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ না করতাম, সেদিন যদি আমরা ওই চিন্নার বাহিনীর কাছে আত্মসমর্পণ না করতাম, আরো কয়েক হাজার কি কয়েক লক্ষ মানুষ মারা যেত, ভারতবর্ষকে ভাগ করা যেত না। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ, আর আমাদের দেশ ভাগের কারণে বলি হয়েছে 20 লক্ষ মানুষ। বাংলাদেশের দিকে তাকান, 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল 1971-এ, ওয়ান অফ দ্য বিগেস্ট জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড। আধুনিক মিডাইভাল পিরিয়ডের পরে সবচেয়ে বড় অন্যতম বড় গণহত্যা। 1,500-এর মতো মহিলা পাওয়া গিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। অত্যাচারের পর তাদের স্তন পর্যন্ত কাটা ছিল। ভুলে গেছে বাংলাদেশ। শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন চরম বিপাকে তিনি চিন্তা করছেন কি করবেন, গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করতে। বেরিয়ে আসার পরে উনি সাংবাদিকদের বলেছিলেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখন